দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে আবার যেন কালেমার পথে কাউরে। দেওয়ালির মতো বীর সেনানি, দেওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, নবী গো আমি আল্লাহ পাক মানুষকে আমি তৈরি করেছি, মানুষকে বানাইছি। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি মানুষকে বানিয়েছি, অনেক কষ্ট সাধনা করে মানুষকে বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই আসমান নয় জমিনকে বানাইছেন, অল্প কিছুদিন অল্প সময় নিয়ে বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানো তোমাকে কত সুন্দর করে নিয়ামত দিয়ে বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো নবীজি তামাম পৃথিবীর মানুষগুলো বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বানিয়েছি, ফেরেশতাকে বানিয়েছি, ফেরেশতাকে যত মর্যাদা দিয়েছি, যত সম্মান দিয়েছি, তার থেকে আমি মানুষকে বেশি দামি বানিয়েছি। রব্বুল আলামিন বলেন, ফেরেশতাকে তো আমি শুধু ভালো জ্ঞান দিয়েছি, শয়তানকে আমি খারাপ জ্ঞান দিয়েছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে আমি ভালো জ্ঞান দিয়েছি, খারাপ জ্ঞান দিয়েছি। ও পৃথিবীর মানুষেরা রে, এত সুন্দর রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন। যে রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন, সেই রব্বুল আলামিনের গুণগান গাইতে হবে, সেই রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ার জমিনে মানুষ মালিকের গোলামি করতে চায় না, মিথার গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হয়ে মানুষের গোলামি করে, কিন্তু বলেন তো গোলামি করতে হবে কার? আমাদের রব কয়জন? জবান খুলে বলেন, কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? তবু কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। একটু মারহাবা বলেন। সম্মানিত হাজিরিন, যেটা বুঝাইতে চাইলাম, আমাদের রব কয়জন? গোলামি করতে হবে কার? মানুষের গোলামি করা যাবে না। কিন্তু মানুষ আজকে মানুষের গোলামি করে। ও মুসলমান, মানুষ এমন গোলামি পর্যন্ত করে, বাংলার জমিনে দেখবেন যেখানেই সব কথা হয়, যেখানে ভালো কথা হয়, যেখানে ন্যায়ের কথা হয়, সেই জায়গায় দেখবেন ভালো মানুষদেরকে কিছু জানোয়ার নামে মানুষ বাধা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই তাফসীর মাহফিল আজকে আপনারা এত সুন্দর করে আয়োজন করেছেন, কিন্তু কিছুদিন আগে এই কোরআনের মাহফিল করতে গেলে কত জায়গায় যে পারমিশন নিতে হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে পারমিশন নিতে হয় না। বাংলার জমিন থেকে জালেম বিদায় হয়ে গেছে। বাংলার জমিনে আমরা আর কোনো জালেমকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই কোরআনের মাহফিলে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন, আছেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকেই হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবেন না, ইসলামের জন্য এগিয়ে যাবেন, ইসলামের জন্য এগিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন আমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন। পুরা কোরআনটা মানুষের জন্য রব্বি কারীম শিফা হিসেবে দান করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলামরা, এই কোরআন তোমাদেরকে দিয়েছি আমি শিফা হিসেবে, এই কোরআনটা তোমাদেরকে আমি দিয়েছি ওষুধ হিসেবে। কিন্তু মানুষ আজকে কোরআনের যদি হক কথা বলেন, কোরআনের যদি সঠিক কথা বলেন, ও মুসলমান, বাংলার জমিনে দেখবেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করার পরেও দেখবেন এই কোরআনের যখন সঠিক কথা শুনে তখন কিছু নাস্তিক মার্কা মুসলমানের গা জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কথা বললাম যে আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সকলে এই কোরআনের মাহফিলকে সুন্দরভাবে আয়োজন করেছে, সুন্দরভাবে পরিবেশ অনুযায়ী আপনারা বসবেন। এই কোরআনের মাহফিল যেন আমাদের রব যে উদ্দেশ্য করে, আমরা রবের উদ্দেশ্য করে এই আয়োজন করেছি, এই রব যেন এই কোরআনের মাহফিলকে যেন কবুল করে, বলে আমিন।